ইসলাম ধর্মের ইসলামিক টার্মিনোলজি গুলোকে এরা সব এক একটা ভয়ের আর ভীতির কারণ বলে দাঁড় করিয়েছে। ওই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, বাবরি মসজিদ এই নামটা বলার পর্যন্ত সাহস মুসলমানেরা হারিয়ে ফেলেছিল। বারবার করে উচ্চারণ করুন, বাবরি মসজিদ জিন্দাবাদ, বাবরি মসজিদ, বাবরি মসজিদ জিন্দাবাদ। ইসলাম, ইসলাম, মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, ওয়াকফ, নারে তাকবীর। ভারতবর্ষে যে মসজিদে ডেমোলিশন করবে, ধ্বংস করবে, সেই মসজিদের নামে আপনারা ঘোষপাড়া, ঘোষপুরের মানুষ, ঘটকপুকুরের মানুষ, ভাঙড়ের মানুষ তার স্মৃতি রক্ষার্থে ওই নামে আরেকটা মসজিদ করবে। কথা বুঝতে পারছেন না? আমাদের আনেওয়ালা জেনারেশনকে, আমাদের আনেওয়ালা নসলকে বলে যেতে হবে যে ওই জায়গায় বাবরি ছিল। আমাদের 500 বছরের মাথা তুলে দাঁড়িয়ে থাকা আল্লাহর জিকির করনেওয়ালা বাবরি মসজিদকে এক শ্রেণীর ভারতের শত্রু, সংবিধানের শত্রু, দেশের শত্রু, মানবতার শত্রু, ইসলামের শত্রু, তারা যেভাবে শহীদ করেছে, ভারতের অন্যান্য মসজিদগুলোকে শহীদ করেছে, আপনারা সেই মসজিদের নেম প্লেটে লিখে রাখবেন। সে হোক না উত্তরপ্রদেশে কোন একটা ঐতিহাসিক মসজিদকে ধ্বংস করা হোক, কিংবা আপনার কি বলে রাজস্থানে হোক, গুজরাটে হোক, আপনারা পারলে সেই ধ্বংসস্তূপ মসজিদের নামে এখানে একটা মসজিদ করবেন, তার নাম দেবেন, যাতে দুনিয়ার মানুষের কাছে যেন বাবরির ইতিহাস না মুছে, মুসলমানদের ইতিহাস না মুছে যায়। কথা ঠিক বলছি না ভুল বলছি? জ্ঞানব্যাপীর পিছনে পড়েছে, তাজমহলের পিছনে পড়েছে, মথুরাতে একটা মসজিদের পিছনে পড়েছে, কথা বলে না, জিহাদ শব্দের পিছনে পড়েছে। সবগুলোকে গুলিয়ে দিয়ে ইসলামকে কোণঠাসা করার চেষ্টা করছে মুসলমান। তোমার দেওয়ালে শুধু পিঠ নয়, বরং তোমার পিঠের উপরে দেওয়াল পড়ে গিয়েছে। তোমার দেওয়ালে পিঠ ঠেকেনি, বরং তোমার পিঠের উপরে দেওয়াল চাপা পড়ে গিয়েছে। তুমি উঠতে পারছো না, তাই ওসব নেতা নেত্রীর গোলামতি ছাড়ো, নিজে হিম্মত করে উঠে দাঁড়াও, তবেই তোমার ভাগ্য পরিবর্তন হবে। কথা ঠিক না বল? আজকে দেখেছেন একজন শুধু বাবরি মসজিদের নাম নিয়েছে, খালি সাহস করে ময়দানে নেমেছে, আর হাজার হাজার মানুষ, এমনকি নান্নাসা দুধের বাচ্চা শিশুরা মাথায় করে ইট নিয়ে তারা ওই ময়দানে গিয়ে হাজির হয়েছে যে মেরা নাম ভি দর্জ হো যায় कि इस खाते में, জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, আপনি নামুন তো সহি, আপনি নামুন ময়দানে, আপনি রাস্তায় নামুন, বিশ্বাস করুন আর পিছনে হাঁটার কোনো জায়গা নেই। কেউ কোন নেতা নেত্রী আপনার পক্ষে একটা বক্তব্য দেবে না, উল্টে সবাই নিজের নিজের আখের গুছোতে ব্যস্ত। এই সময় আম পাবলিক যুবকদের ময়দানে নেমে দিন রক্ষার পিছনে আপনাদেরকে অবদান রাখতে হবে। আপনারা মসজিদ বাঁচানোর লড়াই ঝাঁপিয়ে পড়ুন, মাদ্রাসা ওয়াকফের সম্পত্তি বাঁচানোর লড়াই নিজেদেরকে ঝাঁপিয়ে নিজেরা পড়ুন, তাহলে ইনশাআল্লাহ বিশ্বাস করুন এই জাতি নিজেরা যখন জাগবে, আমার আল্লাহ আপনার আমার মুকদ্দারকে চেঞ্জ করে দেবে। বলেন না ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন না ইনশাআল্লাহ? ওনারা মসজিদ মন্দির করছে, আমরা কি বাধা দিচ্ছি? বাবরি মসজিদকে ডিমোলিশন করে তার উপরে রাম মন্দির করা হয়েছে, তার উপরে কোর্টের আইনকে, ভার্ডিককে সেখানে অজুহাত বানিয়ে তারা সেখানে মন্দির করেছে। আমাদের দিলেতে কতটা ব্যথা জমেছে। আজ খালি একটা যুবক উঠে দাঁড়িয়ে বলেছে আমি বাবরি মসজিদের জন্য আমি ইনাগ্রেশন করতে চলেছি, হাজার হাজার মানুষ, লাখো লাখো মানুষ ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। মুসলমান কতদিন কেঁদেছে জানেন এই বাবরির জন্য? আমাদের পূর্বজরা কত লড়াই করেছে, যেমন রাজপথে লড়াই করেছে, তেমনি আদালতের চৌকাঠে দাঁড়িয়ে আইনি লড়াইও করে চালিয়ে গিয়েছে। কিন্তু তারপরেও মনে রাখবেন, যে ছড়ি দিয়ে ভূত ছাড়ানো হয়, সেই ছড়ির ভিতরে যদি ভূত ঢুকে বসে থাকে, তাহলে আমরা মুসলমানেরা কি বা করতে পারি? যে কোটের উপরে ভরসা করে ভারতের 140 কোটি মানুষ তারা ন্যায় আর ইনসাফের আশা করে, সেই কোটের ভিতরে যদি সাম্প্রদায়িক লোক যদি ঢুকে বসে থাকে, আমরা সুবিচার কোথায় পাবো? দেখেন কত লোক তারা আজকে মন্দিরের জন্য, কে বাধা দিয়েছে? মন্দির করুন না, ঘরে ঘরে করুন, কিন্তু আপনি আমার মসজিদ ভেঙে করবেন, আমার বাবরি মসজিদের নাম নিলে গলা কেটে দেবেন বলছেন। আর কতদিন সহ্য হবে? কতদিন সহ্য করবেন? উঠে দাঁড়ান, হিম্মত করুন,
মনে রাখবেন, অনেক লোকের দরকার নেই, অনেক লোকের দরকার নেই। একজন ময়দানে যদি নামেন, দেখবেন হাজারো লোক আপনার পিছনে এসে হাজির হয়ে যাবে। ও क्या किसी ने खूब कहा मैं अकेला ही चला था अपने जानबे मंजिल मगर लोग आते गए और करवा बनता गया। আপনি ময়দানে নামুন না, নেমে দেখুন আল্লাহর রহমত আপনার পিছনে কেমন এসে দাঁড়ায়। যুবকরা একটা প্ল্যাটফর্ম খুঁজছে, তারা সবাই শুয়ে পড়েছে তা নয়, তারা একটু 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 ঘোরের মধ্যে রয়েছে, তারা কোন আতঙ্কের মধ্যে রয়েছে। আপনি সাহস জোগানোর কাজটা শুরু করুন। দেখুন না মনুমেন্টের সামনে সে আন্দোলন কোথায় গেল, আমাদের শহীদ মিনারের নিচে আন্দোলন কোথায় গেল, কলকাতা রানী রাসমণিতে আমাদের আন্দোলন কোথায় গেল। এই বাংলার মুসলমানের জন্য এমন একটা লিডার বর্তমানে দরকার, ধান্দাবাজি লিডার নয়, বরং একটা মুখলিস লিডারের দরকার। যে মুখলিস লিডার আজ থেকে 70-80 বছর আগে বাংলার জমিনে কদম রেখেছিলেন, তো বাংলার ভাগ্যাকাশে আল্লাহ হেদায়েতের সূর্যকে উদয় করে দিয়েছিলেন। জোরে বলুন। তিনি অন্য কেউ নন, 19 শতকের একেবারে 80-র দশকে হুগলি জেলার জাঙ্গিপাড়া থানার অন্তর্গত ফুরফুরা বলে একটা প্রত্যন্ত অজপাড়া গায়ে একটা ছেলের জন্ম হয়েছিল। নাম তার আবু বকর। আবু বকর মানে বকর মানে পহলা, বকর আরবিতে বুকরাতাম ওয়া আসিলা, কোরআন শরীফে পড়েছেন না, সকাল সন্ধ্যা আল্লাহ জিকির করার কথা বলা আছে। আর যে ফল সবার আগে মার্কেটে আসে তার নাম আরবিতে বলা হয় বাকুরা। কথা বুঝতে পেরেছেন? তো বকর মানে বা কাফ রা, এর মানে হলো পহলা। তো সেই মানুষটা তার নামের পরিচয় দিয়েছেন। তিনি ময়দানে ইমানের দাবিতে সর্বপ্রথম মুসলমানদের উন্নয়নে, সামাজিক শিক্ষা দীক্ষা, কুসংস্কার দূরীকরণে যে মানুষটা 19 শতকের শেষ ভাগ থেকে 20 শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত মুসলিম নবজাগরণের কাণ্ডারির দায়িত্ব পালন করেছিলেন, তিনি অন্য কেউ নন, তিনি একমাত্র ওয়াল ইন ওয়ান শাহ আবু বকর সিদ্দিকী ফুরফুরা রাহমাতুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই দাদা হুজুরের মতো একটা লিডার দরকার, ওই রকম মুখলিস লিডার দরকার, যাকে শুধু ফুরফুরা ওয়ালারা মানে তা নয়। তৎকালীন বাংলার মুহাম্মাদি জামাত, বাংলার ইমানের কালমা পড়নে ওয়ালা এভরি সিঙ্গেল পারসন, প্রত্যেকটা মানুষ সেই মানুষটার কিয়াদাতকে এক বাক্যে মেনে নিয়েছিলেন, কারণ তারা জানতেন এই যে লিডারের ইত্তেবা করছি ইনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথেই নিয়ে যাচ্ছে। জোরে বলো। আজ আমাদের লিডাররা সেই দরজায় উন্নীত হতে পারেনি। বিশ্বাস করুন ও যুবক, তুমি লিডারদের উপরে ভরসা না করে নিজের দায়িত্ব নিজে হাতে তুলে নাও, ময়দানে নামো। নিজেরা আন্দোলন করার ঘুমিয়ে থেকে কোনো লাভ নেই। মনে রাখবে, কেউ তোমার জন্য তোমার ভাগ্য পরিবর্তন করবে না, তোমার নিজের ভাগ্য নিজেকে পরিবর্তন করতে হবে। আমরা রাজি আছি, বলেন ইনশাআল্লাহ। লোক বলে দোষ দেয় এর ওর তার, আমি কারোর দোষ দিতে চাই না। হামে তো আপনু নে লুটা হ্যায়, গায়রু মে কাহা দম থা। আমাদের নিজের লোকেরাই তো আমাদেরকে শেষ করেছে। हमें तो अपनों ने लूटा है, गैरों में कहां दम था, मेरी कश्ती वहीं डूबी जहां पानी कम था। বিশ্বাস করুন, আমার নৌকা তো ওইখানে ডুবেছে যেখানে পানিটা কম ছিল। মনে রাখবেন, আমাদের নিজেদের লোকেরাই আমাদেরকে ধোঁকা দিয়েছে। ও যুবক ছেলে, এবার সময় এসেছে তুমি পরিবর্তন হও। তুমি কারোর ভরসা না করে নিজে পরিবর্তন হও। নিজে যতক্ষণ না পরিবর্তন হবে ততক্ষণ তোমার রব তোমাকে পরিবর্তন করবেন না। আমরা কি রাজি আছি জলসা থেকে? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা কি আল্লাহর পক্ষে আছি? আমরা কি নবীর পক্ষে আছি? আমরা কি ইসলামের পক্ষে আছি? মাদ্রাসার পক্ষে, মসজিদের পক্ষে, ঈদগাহ খানকার পক্ষে, বাবরি মসজিদের পক্ষে আছি কি? নারায়ে তাকবীর। মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুসলমানি ছেলে মেয়েরা, আব্বারা, নওজওয়ান তরুণীরা, এ নবী পাকের গোলামেরা,
কোরআনের আরো একটা আয়াতে কারিমা আপনার খিদমতে পেশ করেছি, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ বলছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, আল্লাহ বলছেন আমি তোমাদের মধ্য থেকেই এমন একজন রাসূলকে তোমাদের কাছে পাঠিয়েছি। আল্লাহ এর আগেও তো অনেক রাসূলকে আপনি পাঠিয়েছেন। আল্লাহ বলছেন আমি ওসব রাসূলের কথা আজকে বলছি না। আল্লাহ আপনি কোন রাসূলের কথা বলছেন? ইতিপূর্বেও তো আপনি 313 জন রাসূলকে সরজমিনে দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ বলছেন না ওসব রাসূলের কথা বলছি না। আপনি বলছেন কার কথা? আমার আল্লাহ বলছেন আনে वाले जितने आए वो सारे रसूल मेरे आका रसूलों के रसूल। जरे बोलूं ना सुभान अल्लाह। आने वाले जितने आए वो सारे रसूल मेरे आका रसूलों के रसूल। आने वाले जितने आए सारे नबी मेरे आका नबियों के नबी। आने वाले जितने आए सारे पैगंबर मेरे आका पैगंबरों के लिए पैगंबर। उनके लिए सिर्फ नबूवत, आका के लिए खत्म नबूवत। उनके नबूवत तो फैली, आका के नबूवत साथी। उनके नबूवत के बाद नबूवत, आका के नबूवत के बाद क़यामत। उनके नबूवत महदूद, आका की नबूवत ला महदूद। उनके लिए सिर्फ उम्मत, आका के लिए खैर उम्मत। उनके लिए किताबुल्लाह, आका के लिए कलामुल्लाह। उनका मेराज फर्श पर, मगर मेरे आका का मेराज अर्श पर। আমি এই রাসূলের কথা বলছি, আমি এই রাসূলের কথা বলছি। আল্লাহ আপনি কোন রাসূলের কথা বলছেন? আল্লাহ বলছে ও পাইকারে দিল রুবা बन के आया, रूहे अर्दो समा बन के आया। सब रसूले खुदा बन के आए, पर ओ हबीबे खुदा बन के आया। এর আগে যতজন এসেছে সব আল্লাহর রাসূল হয়ে এসেছে, আর আমি যার কথা মেনশন করছি সে তো আমার হাবিব হয়ে এসেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, আল্লাহ বলছেন আই হ্যাভ সেন্ট ডাউন আ প্রফেট ফ্রম ইউ অ্যামং ইউ। আমি আল্লাহ তোমাদের মধ্য থেকেই একজনকে রাসূল করে পাঠিয়েছি। আল্লাহ তো हमें क्या करना है? আল্লাহ বলছে এই রাসূলকে তোমরা আন্ডারএস্টিমেট করো না। এই রাসূলের মর্যাদা মার্তবা তোমরা বুঝো না। আল্লাহ একটু বোঝান না। আমার আল্লাহ বলছেন আজিজুন আলাইহি মা আনিতুম, আল্লাহ বলছেন তোমাদের এমন একটা নবী দিয়েছি, এমন একটা রাসূলকে তোমাদের কাছে পাঠিয়েছি। আল্লাহু আকবার কবীরা। আল্লাহ বলছেন এই রাসূল তোমাদেরকে এত মোহাব্বত করে, এত ভালোবাসে, তোমরা কষ্ট পেলে যিনি সবচেয়ে বেশি ব্যথা পান তিনি হলেন আমার হাবিব। জোরে বলুন। উম্মত কষ্ট পাবে ঘোষপুরে, আর মদিনায় কষ্ট পাবে আমার রাসূলুল্লাহ। চিন্তা করে দেখেছেন কি মোহাব্বত উম্মতের সাথে নবীর কানেকশনটা, নিসবতটা দেখুন। আপনি এখানে ঠক্কর খাবেন, আর মদিনাতে যিনি ব্যথা মাহসুস করবেন তিনি হলেন আপনার নবী। এই রকম নবীকে আল্লাহ আমাদেরকে দিয়েছে, আমরা কি খুশি না বেজায়? আল্লাহ তাই এতটুকুন আল্লাহ বলছেন না। আল্লাহ বলছে শুধু এই রকম এতটুকুন কোয়ালিটি আমার নবীর ভিতরে দিয়েছি তা নয়। আল্লাহ তাহলে আর কি কোয়ালিটি আছে? আল্লাহ বলছেন হারিসুন আলাইকুম, তিনি সবচেয়ে বেশি তোমাদের ভালাই চান। জোরে বলুন। বিশ্বাস করুন, পাড়াতে মহল্লাতে কেউ দুতলা বাড়ি করছে, আর একজন পাশ থেকে শুকিয়ে যাচ্ছে। এই তুই শুকোচ্ছিস কেন? বলে ও দুতলা বাড়ি হচ্ছে কেন? তার মানে খায় আলমগীর, মোটা হয় জাহাঙ্গীর। আমাদের ভালো কেউ চায়? এলাকার লোক আমার ভালো চায় না। বন্ধুর চেয়ে বন্ধু যদি আগে বেড়ে যায় তাহলে ওই বন্ধু কি করে? তার দুশ্মনী শুরু করে দেয়। আমাদের ভালো কেউ চায় না। আমার আল্লাহ বলছেন এমন একটা রাসূল তোদের কাছে পাঠালাম হারিসুন আলাইকুম, তোদের সবচেয়ে বেশি উনি ভালো চান। যদি বলো আর কি বিল মুমিনিনা রাউফুর রহিম, তিনি তো তোদের উপরে রাউফ এবং রহিমও, অতিশয় দয়ালু আর দয়াবানও বটে। তোদের উপরে ইহসান করতে তিনি এতটুকুন কার্পণ্য করেন না। জোরে বলুন না। এই নবী পেয়ে খুশি না বেজা? সেই নবীর দামান ছেড়ে দিয়ে আজকে যুবক ছেলে কোন দিকে যাচ্ছে? আপনাকে কে এত ভালোবাসা দেবে? কে ভালোবাসা দেবে? আপনি এখানে কষ্ট পাবেন আর মদিনাতে আপনার জন্য একজন কাঁদবে। এই মোহাব্বত আপনি কার কাছ থেকে পাবেন?
এ কি পয়সাতে কিনে পাওয়া যায়? এ কি কোন জিনিসের বিনিময়ে পাওয়া যায়? আল্লাহু আকবার কবীরা। আপনার নবী সারা জিন্দেগি 63 বছরের জিন্দেগিতে শুধু তানার একটাই মিশন ছিল, কি? উম্মতি উম্মতি। কথা ঠিক বলছি না ভুল বলছি? ओ शायर नियाजी क्या खूब कहा, ये मेरी खुशकिस्मती कि मैं तेरा उम्मती, याद उनको न भूलो नियाजी कभी, वो कहे उम्मती तू भी का या नबी। जोरे बोलूं ना सुभान अल्लाह। আমার নবী 63 বছরের জিন্দেগিতে সবচেয়ে যে শব্দটা বেশি উচ্চারণ করেছেন সেটা কি? উম্মতি উম্মতি। হুজুরের মিশন ছিল উম্মতি উম্মতি। আর আজকে সেই উম্মতের মিশন হচ্ছে পার্টি 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 পার্টি। ওই নিয়ে চলছে লাঠালাঠি। কথা ঠিক না বল? নবী ছেড়ে দিলে আজ তোমার ভাগ্যের জন্য তুমি সরকারকে দোষারোপ না করে নিজে নিজে চিন্তা করো, নিজে পরিবর্তন হয়েছো। তুমি কি রাসূলের দামানটা শক্ত করে ধরতে পেরেছো? কোন নবীকে আল্লাহ তোমার কাছে পাঠিয়েছে? রাসূল তোমার সবচেয়ে বেশি ভালো চান। মুসলমান মনে রেখে দেন, আমার আপনার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন আপনার আমার কতটা ভালো চান। ভালো চাবার সবচেয়ে বড় মাধ্যম হলো কি জানেন? আপনি তাকে ভালো চাবার সবচেয়ে বড় উপায় হলো আপনি তাকে হিদায়াতের রাস্তা দেখিয়ে দেবেন। জোরে বলুন। আপনি কাউকে টাকা দিয়ে দেবেন, এটা ভালো চাওয়া, কিন্তু সবচেয়ে ভালো চাওয়া নয়। সবচেয়ে ভালো চাওয়া নয়। আপনি কাউকে বাড়ি বানিয়ে দেবেন, এটা কারুর ভালো চাওয়া, কিন্তু সবচেয়ে বড় ভালো চাওয়া নয়। কাউকে ভালো চাওয়ার সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে তাকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দেওয়া। এই কাজটা যিনি করেছেন তিনি কে? তিনি আমার নবী। তিনি আমার নবী। তিনি এই কাজটা করেছেন। আবু জেহেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরে সরে আনোয়ারের উপরে প্রচন্ড আঘাত করেছে। হুজুরের নাজুক বদন মাথা ফেটে সেখান থেকে টপ 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 করে খুন মোবারক ঝরে পড়ছে। হুজুরের আব্বা জান নেই, আম্মা জান নেই, এতিম নবী। এই দৃশ্য দেখে হুজুরের চাচা বেঁচে ছিলেন, নাম তার হযরতে হামজা সাইয়্যিদুশ শুহাদা। জি, তখনও তিনি ঈমানের কালমা পড়েননি। চাচা ভাতিজা সম্পর্ক। চাচা হামজা খুব বাহাদুর ছিলেন, খুব বাহাদুর ছিলেন, আর রাসূলকে বড় মোহাব্বত করতেন, বেপানা ভালোবাসতেন। তিনি সঙ্গে সঙ্গে তীর ধনুক তার যে অস্ত্র শস্ত্র ছিল নিয়ে ছুটে গিয়েছেন আবু জেহেলের কাছে। গিয়ে দরজায় টোকা মারলেন। আবু জেহেল বেরিয়েছে। যেই বেরুতে দেরি, ওই জাহান্নামের কুকুরের মাথায় হযরতে আবু জেহেল হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন বাড়ি মেরেছেন, এক বাড়িতে টিকবাজি খেয়ে পড়েছে, মাথা ফেটে চৌচির, রক্ত ঝরে পড়ছে। আবু জেহেল কাতরাচ্ছে। হামজা ওই অবস্থায় ছুটে এলেন রাসূলের চৌকাঠে, এসে বলছেন, ভাতিজা মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি খুশি নয়? আপনি কি খুশি নয়? আপনাকে যে কষ্ট দিয়েছে আমি তার বদলা নিয়ে এসেছি। সঙ্গে সঙ্গে আমার নবী হযরতে হামজাকে বলেছিলেন, না চাচা যান, আমি খুশি নই। বলে, তোমার প্রতিশোধ নিলাম, তুমি খুশি নয়? বলছেন, না আমি খুশি। বলে, তাহলে কিসে আপনি খুশি হবে? ওই সময়তে আমার আপনার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন তিনি ডাক দিয়ে বললেন, ও চাচা হামজা, আমি সবচেয়ে বেশি খুশি হব যদি আপনি ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে যান। আপনি যদি হেদায়েত পেয়ে যান, ব্যাস, তাহলে আমি সবচেয়ে বেশি খুশি। আমার নবী সবচেয়ে বড় উপকারটা আমাদের করেছে, সবচেয়ে বড় ভালাইটা আমাদের করেছে যে আমাদেরকে হেদায়েতের রাস্তাটা দেখিয়ে দিয়েছেন। যারা হেদায়েত পায়নি, ইউনিভার্সিটি থেকে পাস আউট, পিএইচডি কমপ্লিট, ডক্টরেট ডিলিট কমপ্লিট, এমফিল করেছে, অক্সফোর্ড থেকে ক্যামব্রিজ থেকে পাস করে এসেছে, আসার পরে কখনো পাথরের সামনে সেজদায় লুটিয়ে পড়ছে। কি গো, কথা ঠিক না বল? দুনিয়ার এতগুলো নলেজ, তাকে ওই পাথরের ব্যাপারটা বোঝাতে পারেনি যে পাথর মেরা খোদা কেসে মান গয়া। কথা ঠিক কি না? ওকে বোঝাতে পারে। বিশ্বাস করুন, গাছের সামনে দাঁড়িয়ে
সেখানে গাছকে উপাসনা করা শুরু করে দিচ্ছে। তারপরে হাত তো তখন হয়ে গিয়েছে যখন মাছ ধরার জন্য যে টোপ ব্যবহার করা হয় বড়শিতে, ওই টোপ কেঁচো দিয়ে ব্যবহার করা হয়। আমি কিতাবে পড়েছি এমন একটা জামানা মানব সভ্যতাতে এসেছিল যে জামানার লোকেরা তারা ওই কেঁচোরও ইবাদত বান্দিগি করেছে, যে কেঁচো আমাদের খোদা। কথা বুঝতে পারছেন? আর এখন নিউ ভারতে কি অবস্থা আপনি দেখছেন? আপনি দেখছেন যে গরুর পিচ্ছাপকে তাবার রূপ বলে খাওয়া হচ্ছে। কথা ঠিক কিনা? ঘিকে জ্বালিয়ে দেয়া হচ্ছে, দুধকে মূর্তির উপর ঢালা হচ্ছে, আর গরুর পিচ্ছাপকে তাবার রূপ বলে সাবার করা হচ্ছে। এটা হচ্ছে দিস ইজ দ্য নিউ ইন্ডিয়া। এটা ভারত, নতুন ভারত। আপনি দেখেন না, ডক্টরি পাস করেছে কিন্তু বোতল নিয়ে গরুর পিছনে দাঁড়িয়ে আছে। এত মোটা মোটা বই পড়েছে কিন্তু ও এলেম ওকে বোঝাতে পারেনি যে একটা জন্তুর যে বর্জ্য পদার্থ পিচ্ছাপ আর পায়খানা, সেখান থেকে যাই পারে হোক কোনো উপকারিতা পাওয়া যায় না। এতটুকুন বোঝাতে পারিনি তাকে। আর আপনাদের ঘোষপুরের একটা বাচ্চা ছেলে 7 বছর বয়স, মক্তবে সকালবেলা পড়ে। সে আসছিল হেঁটে, এমন সময় কারুর গোয়াল ঘর থেকে গরু ইস্তেঞ্জা করছে, পিচ্ছাবের ছিটা একটা ওর পাজামা এসে পড়েছে। ও তাড়াতাড়ি এসে মসজিদের কল ছেড়ে দিয়ে এবারে ধুচ্ছে তো ধুয়েই যাচ্ছে, ধুচ্ছে তো ধুয়েই যাচ্ছে। হুজুর বেরিয়ে বলছে, কি ব্যাপার, তুই মসজিদের পানি ইসরাফ করছিস, এত অপচয়? সে বলছে, হযরত কিছু মনে করবেন না, আমি রাস্তা দিয়ে আসছিলাম, গরু আমার গায়ে নয়, আমার শরীরে নয়, বরং আমার পরিধেয় একটা বস্ত্রের উপরেতে পিচ্ছাবের ছিটা পড়ে গিয়েছে, তাই আমি ধৌত করছি। আপনি দেখুন ওখান থেকে ওখানে যারা ডক্টরে পাস করে এসছে তারা এসে গরুর পিছনে গরুর পিচ্ছাপকে তাবার রূপ বলে খাচ্ছে। আর আপনাদের ঘোষপুরের ছেলেটা 7 বছর বয়স, না ইউনিভার্সিটি থেকে পাস করেছে, না মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস কমপ্লিট, না কোনো মাদ্রাসার মুতামিম, না ইফতা কমপ্লিট করেছে, না তাখাসসুস ফি তাফসীর, তাফসীরের উপর ডিগ্রি অর্জন করেছেন, না সাহেব শুধু মক্তবে পড়ে। সে গরুর পিচ্ছাপ গায়ে নয়, তার জামাতে পড়েছে, ছিটা পড়েছে, সেটাকে ধৌত করে পাক করছে। কারণটা কি? এর এত জ্ঞান হয়ে গেল, ওনার জ্ঞান আসলো না। আমার ভিতর থেকে জবাব আসছে কি জানেন? উনি যত বড়ই দুনিয়ার বই কিতাব বই পুস্তক পড়ুক না কেন, ওনার হাতে দামানে মুস্তাফা নাই। আর বাচ্চা ছেলে হতে পারে, বয়স অল্প হতে পারে, দুনিয়ার জ্ঞান যদি নাও থাকে, এর মা দুধ পিলানোর সময় মুস্তাফার দরুদ পড়িয়ে দুধ পান করিয়েছে। হুজুরের সিরাতের উপরে, হুজুরের হেদায়েতের উপরে মা একে রাস্তা দেখিয়েছে। তাই হেদায়েত পেয়েছে বলে বাচ্চাটা বুঝতে পেরেছে কোনটা গাওয়া ঘি আর কোনটা পাতলা পায়খানা, কোনটা মদ আর কোনটা দুধ, এটার পার্থক্য ওই বাচ্চার মধ্যে আছে। এই হেদায়েত পেয়ে যাওয়া, কারুর ভালো চাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে তাকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দেওয়া। আমার নবী সেই হেদায়েতের রাস্তাটা আমাদেরকে দেখিয়েছেন। আমরা খুশি না বেজার? কিন্তু মনে রাখবেন, কখনো কখনো আমরা কি করছি, যতটা না সামনে যাচ্ছি তার চেয়ে ঠিক পিছনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা হেদায়েত পেয়ে সামনের দিকে এগোনোর কথা, কিন্তু না, আমরা আবার পিছনের দিকে ফিরে যাচ্ছি। আমাদের ছেলেরা রাসূলের হিদায়াত পাওয়ার পরে, আল্লাহর দ্বীনের হিদায়াত পাওয়ার পরে, এরা যে তুলনায় আগুন এগিয়ে যাওয়া দরকার, কিন্তু তার চেয়ে এরা পিছনের দিকে যাচ্ছে। আমার নবী আমাদেরকে ভালো চেয়েছেন না চাননি? মুসলমানের ছেলে মেয়েরা, আব্বারা, নওজোয়ান তরুণেরা, আপনার নবী আপনাকে কত মহব্বত করে, কত ভালোবাসে। আপনার জন্য যে বিধানগুলো কষ্টকর হতে পারে, ১৫০০ বছর আগে ঘোষপুরের উম্মতের কথা ভেবে আমার নবী আপনার জন্য কোন ৭ আহকাম আপনার উপরে চাপিয়ে দেননি। প্রত্যেকটা আহকামকে আমার নবী উম্মতের জন্য আসান করে দিয়েছে। আমার নবী যে হুকুমগুলো আমাদেরকে দিয়েছেন, যে দিন দিয়েছেন, উম্মত আজকে বলছে আমার জন্য পালন করা কষ্টকর, কিন্তু বিশ্বাস করুন আপনার নবী আপনার এতটাই ভালো চান যে আপনার জন্য সব বিধানগুলো আসান করে দিয়েছে।
এক ব্যক্তি, এক সাহাবী সামনে আমার নবী বললেন, শোনো, হজ কিন্তু তোমাদের জন্য ফরজ। ওই সাহাবী সঙ্গে সঙ্গে প্রশ্ন করছে, হুজুর হর সাল ফরজ হ্যায় ক্যা? হুজুর প্রতি বছরই ফরজ। আমার নবী চুপ করে রইলেন। আবার কিছুক্ষণ পরে ওই ব্যক্তি বলছে, হুজুর প্রতি বছর হজে যাওয়া ফরজ। আমার নবী আকা করিম চুপ করে রইলেন। ওই ব্যক্তি আবার বলছে, হুজুর এ কি প্রত্যেক বছরই হজ করা ফরজ? আমার নবী তখন জবান মোবারক খুললেন। হুজুর জব জবান খুলতে তো কমাল করতে। হুজুর বললেন, শোনো, मैं जो कहा करता हूं वो मान लिया करो। আমি যা বলি সেইটার উপরে আমান্না সাল্লাম না করে নাও। তোমরা বেশি প্রশ্ন করো না। যদি একবার আমি হ্যাঁ বলে দিই, মেরি জবা সে जो निकली वो तो होके रहेगा। আমি যদি একবার বলে দিই হ্যাঁ, তাহলে কিয়ামত পর্যন্ত তোমাদের প্রত্যেকের উপরে প্রতি বছরই হজ করা ফরজ হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী কি করলেন? একবার বলেই ছেড়ে দিয়েছে। আমার নবী যদি হ্যাঁ বলে দিতেন, আমাদের জন্য কষ্টকর হতো না? হতো না? এই যারা অর্থশালী আছেন, প্রতি বছর হজে যাওয়া, আমাদের এখানে হজে যায় তো বুড়ো বয়সে, পয়সা থাকলেও বুড়ো বয়সে টাইম নিয়ে নিয়ে যায়। আজ তখন গিয়ে আরাফাতের ময়দান থেকে মুজদালিফা, মিনা, কথা বুঝতে পেরেছে, তারপরে জামারাত, এসব করতে গিয়ে হাজী সাহেব বড় ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যায়। ও হাজী সাহেব, আপনার হজে যাবার ফুরসত হয় বুড়ো বয়সে। আল্লাহ পয়সা দেবার পরেও আপনি বুড়ো বয়সে একবার গিয়ে ফরজটাকে আপনি পালন করে নেন, আদা করে নেন। কিন্তু প্রতি বছর যদি হজে যেতে হতো, আপনার জন্য আমার জন্য কতটা মুশাক্কাত হতো। আমার নবী পছন্দ করতেন যে ওযুর সাথে সাথে মিসওয়াক করা, ওযুর সাথে সাথে মিসওয়াক করা, এটা হুজুর পছন্দ করতেন। হুজুর প্রতি ওয়াক্তে ওযুর সাথে মিসওয়াক করতেন। কিন্তু আমার নবী বললেন, আমি যদি চাইতাম এই পছন্দিদা জিনিসটা তোমাদের উপরে চাপিয়ে দিতে পারতাম, আমি যদি চাইতাম এটাকে ওয়াজিব করে দিতে পারতাম, কিন্তু আমি জানি তোমাদের জন্য এটা কষ্টকর হয়ে যাবে, তাই আমি এটাকে তোমাদের জন্য কষ্টকর বানালাম না। ওযুর সঙ্গে মিসওয়াক করা সুন্নাতের দরজায় রাখলাম, ওয়াজিব বানালাম না। এই হুজুরের যে শরিয়াত, হুকুম সহজ না কঠিন? সহজ। কত সহজ! আমার নবী আমাদের কতটা ভালাই চান, কতটা ভালাই চান, আমাদের জন্য সব সহজ করে দিয়েছে। এই তারাবির নামাজ, তারাবির নামাজ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম কয়েকদিন জামাতের সঙ্গে ইমামতি করেছেন। সাহাবায়ে কিরামরা হুজুরের পিছনে কাতার বা কাতার দাঁড়িয়ে গিয়েছে। সাহাবায়ে কিরামরা পড়তে শুরু করেছেন। যখন সাহাবায়ে কিরামদের ইহতিমাম দেখলেন, আমার নবী কি করলেন? এটাকে স্টপ করে দিলেন, দিয়ে একাকী পড়া শুরু করলেন। তার কারণ হুজুর ভাবলেন, যদি আমি এইভাবে পড়তে থাকি, আমার পিছনে সাহাবায়ে কিরামরা যদি জড়ো হতে থাকে, তাহলে এই তারাবির নামাজ আর সুন্নাতে মুআক্কাদা থাকবে না। এটা এক সময় আল্লাহ পাকের ও পছন্দিদা হয়ে যাবে। আল্লাহ এটাকে ফরজ বানিয়ে দিতে পারেন, আর আমার উম্মতের জন্য এটা কষ্টকর হয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা। এই নবীকে পছন্দ হয়নি? এই জোরে বলেন, পছন্দ হয়নি? আমার নবী আপনার আমার জন্য শরীয়তের যে বিধানগুলো এনেছেন, সব সহজ, আসান। এই আসান শরীয়ত হুজুর আমাদেরকে দিয়ে দিয়েছে। আজ আমরা উম্মত সেই নবীকে কতটুকুন কদরদানি করতে পেরেছি, সেই নবীর দামানটা কতটুকুন শক্ত করে ধরতে পেরেছি। পাটির ঝান্ডা তো খুব মজবুত করে ধরে আছে, আর রাসূলের ঝান্ডা খবর নাই। যুবক, প্রস্তুত হও, তৈরি হও, ওঠো, নিজের ভাগ্য নিজে পরিবর্তন করার চেষ্টা করো। নিজে যখন পরিবর্তন হয়ে যাবে, আমার আল্লাহ অবশ্যই তোমার ভাগ্যকে পরিবর্তন করে দেবে। বলেন না ইনশাআল্লাহ? একটু জোরে বলা যাবে না ইনশাআল্লাহ? মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا मेरी उल्फत मदीने से योगी नहीं, मेरे आका का रोज़ा मदीने में है, मैं मदीने की जानिब न कैसे खींचूं, मैं मदीने की जानिब
गरीब न कैसे खींचूं मेरा दीन और दुनिया मदीने में है मेरी उल्फत मदीने से यूं ही नहीं मेरे आका का रौज़ा मदीने में है अल्लाहुम्मा सल्ली आला একটু জোরে জোরে হবে না ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুসলমান মনে রেখে দেন আপনার নবী আপনাকে কত মোহাব্বত করে দুনিয়া আমাদেরকে ভালোবাসে আমরা জন্মানোর পর থেকে দুনিয়া আমাদেরকে মোহাব্বত করে দুনিয়া আমাদেরকে ভালোবাসতে শুরু করেছে কিন্তু ঘোষপুরের মানুষ মনে রেখে দেন আপনার আমার জন্ম হয়নি দুনিয়াতে আমাদের নামও নিশানা ছিল না ১৫০০ বছর আগে একজোড়া মানুষ তায়েফের সরজমিনে আপনার জন্য দোয়া করেছে মক্কার অলি গলিতে আপনার জন্য দোয়া করেছে মনে রাখেন গারে হিনাতে সাজদায় লুটিয়ে পড়ে একজন আপনার জন্য দোয়া করেছেন উনি অন্য কেউ নন উনি আব্দুল্লাহ কাদুরের ইয়তীম আমিনা কা লাল জোহরা কা বাবা হাসনাইন কা নানা সিদ্দিক কা ইয়ার বেলাল কা গমখা দুনিয়া আমাদেরকে মহব্বত করে কবে থেকে আমরা দুনিয়ায় আসার পর থেকে দুনিয়া আমাদেরকে ভালোবাসে আর আল্লাহ যে নবী আমাকে দিয়েছেন আল্লাহ তো আগেই বলেছে বিল মুমিনিনা রাউফুর রহিম তিনি আমাকে এত মহব্বত করেন এত ভালোবাসেন আমি ১৫০০ বছর আগে ছিলাম না কিন্তু আমাকে আমার নবী মনে রেখেছেন আমার নবী বলেছেন তুবা লিমান রাআনি ওয়া আমানা বি ওয়া তুবা সাবআ মাররাতিন লাম ইয়ারাউনি ওয়া ইউমিনুনা বি ও আমার সাহাবা ইকরামরা শোনো এটা তাবারানির হাদিস হযরত রাবি হাদিসের রাবি আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আমার নবী বলেছেন ও সাহাবারা শোনো যারা আমাকে দেখে ঈমান এনেছো আর আমার মুজিজা দেখে ঈমানের কালমা পড়েছো তাদেরকে আমি রাসূল একবার মোবারকবাদ জানাই কিন্তু মনে রেখে দাও যারা আমার ইন্তেকালের পরে আসবে আমাকে দেখবে না আর আমার কোনো মুজিজা দেখবে না আলেম ওলামার মুখে আমার কথা শুনবে রাত জেগে থাকবে চোখের পাতা পড়বে না চাতক পাখির মতো আমার ইশকের কথা আমার সিরাতের কথা আমার সুরাতের কথা শুনবে আর তারা আমি রাসূল আমার আশিক হয়ে যাবে তাদেরকে একবার নয় দুবার নয় সাবআ মাররাত আমি রাসূল ৭ বার মোবারকবাদ দিলাম আপনি আমি দুনিয়ায় ছিলাম না হুজুর আমার নামে মোবারকবাদ দিয়ে চলে গিয়েছে ভাবতে পারে আপনি কি কতটা মহব্বত করে কতটা ভালোবাসে বিশ্বাস করুন আপনাকে যে মহব্বত যে ভালোবাসা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছে পৃথিবীর আর কে আছে এই মহব্বত আর এই ভালোবাসা আপনাকে দেবে আপনি কোথায় কোথায় দিল লাগাচ্ছেন দিল তো যদি লাগাতে হয় তাহলে রাসূলুল্লাহর দিকে লাগান হুজুরের প্রতি মহব্বতটাকে একটু উজাগার করুন মনে রাখবেন আল্লাহ কান দুটো দিয়েছে চোখ দুটো দিয়েছে আমাদের হাত দুটো দিয়েছে পা দুটো দিয়েছে কিন্তু দিল কটা দিল একটা দিয়েছে এই দিল এটা রবের গুজারগা এই দিল মুস্তাফার গুজারগা এই দিলের ভিতরে যাকে তাকে আপনি বসাবেন না সবাই এই দিলের কদরদানি করতে পারে না ও রাস্তা দিয়ে গাড়ি চলে মার্সিডিজ চলে বিএমডব্লিউ চলে অডি ল্যাম্বরগিনি চলে টোটো চলে অটো চলে আপনি দেখবেন গাড়ির পিছনে সমাজের চিত্রগুলো ফুটে ওঠে কেউ লিখে রেখেছে দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি ঠিক কিনা কেউ লিখে রেখেছে চলনে ওয়ালা কা মুহ কালা কেউ লিখে রেখেছে ৮০ বন্ধু আবার দেখা হবে কিন্তু একবার একটা গাড়ির পিছনে লেখা দেখেছিলাম সনম বেওয়াফা আমি দেখে হাসছিলাম আমার ড্রাইভার বলে হুজুর আপনি হাসছেন কেন আমি বলি হাসছি এই কারণে ইনি দিল লাগিয়েছেন এমন একজনকে মহব্বত করেছিলেন এমন একজনকে যিনি ধোঁকা দিয়ে পালিয়ে গিয়েছে সেজন্য আজকে লিখে রেখেছে মাই লাভার ইজ ভেরি আনগ্রেটফুল
আমার প্রেমিকা, আমার গার্লফ্রেন্ড, আমার ক্রাশ আমাকে ধোকা দিল, আমাকে ধোকা দিল, আমি ছিলাম বোকা আর এখন আমাকে দিল ধোকা। সেজন্য দুঃখের সাথে লিখে রেখেছে যে সনম বেওয়াফা। আমি বলি আহারে, তুমি দিল দিয়েছো এমন জনকে যে তোমাকে ধোকা দিল। এসো, আমি আরিফুর রহমান তোমাকে এমন একটা চৌকাট দেখাবো, যার চৌকাটে দিল যদি লাগাতে পারো, সেই নবী কোনোদিন তোমাকে ধোকা দেবেন না। কি কবরে, কি হাসরে, কি মিজানে, কি পুলসিরাতে আমার নবী তোমাকে কোনোদিন ধোকা দিয়ে পালিয়ে যাবেন না। হুজুর যদি একবার তোমার হাত ধরে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত হাত ছেড়ে দেবেন না। হাদিসটা বলতে চলেছি যে হাদিস, এই হাদিসটা আল্লামা ইবনে আবি দুনিয়া রাহমাতুল্লাহ এবং আল্লামা ইমাম নামিরি রাহমাতুল্লাহ আল আ'লাম কিতাবের ভিতরে হাদিসটা লিখেছেন। হাদিসের রাবি হযরতে আব্দুল্লাহ, তিনি বলছেন কিয়ামতের ময়দান হবে, আল্লাহ পাক আদম নবীকে সবার চেয়ে লম্বা বানাবেন। আল্লাহ পাক আদম নবীকে ওয়া ইন্না লি আদামা মিনাল্লাহি মাওকাফান ফি মাসহিল আরশ, কিয়ামতের দিন আল্লাহ পাক সাইয়্যিদানা আদম নবীকে সবচেয়ে বেশি হাইট ওয়ালা বানাবেন এবং তাকে একটা জায়গা করে দেবেন আরশে আজিমের সামনে। তিনি আরশে আজিমের সামনে দাঁড়িয়ে থাকবেন। দাঁড়িয়ে কি করবেন? দাঁড়িয়ে তিনি ফায়ানজুরু ইলা মাইয়ুনতালাকু মিন ওয়ালাদিহি ইলাল জান্নাতি ওয়া ইলা মাইয়ুনতালাকু বিহি ইলান নার। তিনি দেখতে থাকবেন, মাথা যেহেতু সবার উপরে উঁচু, তিনি ওখান থেকে দেখতে থাকবেন তার সন্তানদের ভিতরে কাকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হয়, কাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হয়। হাদিসে এসেছে আদম নবীর গায়ে কি রঙের পোশাক থাকবে? বলছে আলাইহি সাওবানে আখদারান। সাইয়্যিদনা আদম নবীর গায়েতে সবুজ রঙের দুটো কাপড় পোশাক থাকবে। আর আদম নবীকে মনে হবে এতটাই লম্বা, খেজুর গাছকে যখন পাতা ছেঁটে দেওয়া হয় তখন যেভাবে তাল গাছের মতো দাঁড়িয়ে থাকে, ওই রকম আদম নবী সাইয়্যিদনা তিনি দাঁড়িয়ে থাকবেন। আর এদিকে ডান দিকে একবার দেখবে, বাঁ দিকে একবার দেখবে। আর আমিও থাকবো, আপনিও থাকবেন, পুরো কুল কায়নাতের সমস্ত হযরত ইনসান কিয়ামতের ময়দানে থাকবে। আদম নবী দেখতে থাকবেন তার সন্তানদের ভিতরে কাকে আল্লাহ জান্নাত দেয় আর কাকে দোজখে পাঠায়। ইতিমধ্যে দেখতে দেখতে সাইয়্যিদনা আদম নবী দেখবে জাহান্নামের ফারিস্তারা একজন মানুষকে টেনে হিঁচড়াতে হিঁচড়াতে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার কাবীরা। যেই এটা দেখবেন না, দেখার সাথে সাথে তিনি গৌর করে দেখবেন এই যে বান্দাটাকে নিয়ে যাওয়া হচ্ছে ইনি অন্য কেউ নন, ইনি আমার নবী আখিরুজ জামান হাবিবুল্লাহর একজন উম্মতকে নিয়ে যাওয়া হচ্ছে। কোথায়? জাহান্নামের দিকে। মুসলমান মনে রেখে দেন, ওই সময়তে সাইয়্যিদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ডাক দিয়ে বলবেন, আপনারা আমার নবীকে ডাক দেবেন ইয়া আহমাদু, ইয়া আহমাদু, আমার নবীকে ডাক দেবেন। সঙ্গে সঙ্গে আমার আপনার নবীদার নবী আমার নবীটাকে সাড়া দিয়ে বলবে লাব্বাইক ইয়া আবাল বাশার লাব্বাইক। আমার পিতা সাইয়্যিদনা আদম, আমি এখানে উপস্থিত। হযরতে আদম নবী বলবেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার একজন গোলামকে টেনে হিচড়ে জাহান্নামে পুরে দিচ্ছে ফারিস্তারা, আপনি কোথায়? যেই এতটুকুন কথা বলবেন, সঙ্গে সঙ্গে সাইয়্যিদনা হাবিবুল্লাহ আপনার আমার নবী বলবেন কোন দিকে? বলবো ওই দিকে। আমার আপনার নবী সঙ্গে সঙ্গে ওই দিকে ছুটতে শুরু করবেন। ছোটার আগে হাদিসে এসেছে তিনি তার তাহবানকে গাঁট দিয়ে ভালো করে শক্ত করে বেঁধে নেবেন। আমাদের গ্রামে আমরা কোনো গুরুত্বপূর্ণ কাজে নামার আগে ভালো করে গাঁট বাঁধি না? কথা বলে না। ভালো করে গাঁট বাঁধি। ওয়া খাযা বিয়াদিহিল মিজারা, হুজুর আমার তিনি গাঁট দিয়ে তাহবান শরীফটা তিনি তার কোমরের কাপড়টা ভালো করে বেঁধে নেবেন। বেঁধে নিয়ে হুজুর একেবারে হন্তদন্ত হয়ে ওই দিকে ছুটবেন যেই দিকে তার গোলামকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই সময়তে সাইয়্যিদনা আদম নবী তিনি দেখবেন তার আওলাদের মধ্যে নবী আখিরুজ জামান ছুটে যাচ্ছে। আর আমার নবী যেতে যেতে বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল রাব্বি কিফু, ও আল্লাহর প্রতিনিধি জাহান্নামের ফারিস্তারা তোমরা দাঁড়াও, রুকো যারা, দাঁড়াও, কাকে তোমরা নিয়ে যাচ্ছ জানো? এখন জাহান্নামের ফারিস্তা তো জাহান্নামের ফারিস্তা, সে শোনে কার কথা?
তারা তো ওই রকম সখ্ত মেজাজের মেন্টালিটি। তারা হুজুরের কথা না শুনে হিড়হিড় করে টানতে টানতে যখন রসুলের এক গোলামকে নিয়ে যাচ্ছে, আর আমার নবী যখন দেখলেন আমার কথাতে ওরা কোনো গুরুত্ব দিচ্ছে না, হাদিস পাকে এসেছে আমার নবী কি করবে জানেন? ওয়া আখাযা বিয়াদিহি ওয়া আখাযা বিয়াদিহিল ইউসরা লাহিয়াতাহু, আমার নবী নিজের দাড়ি মোবারককে বাঁ হাতে ধরবেন, বাঁ হাতে নিজের দাড়ি মোবারকটা ধরবেন, ধরে ফায়ানজুরু ইলাল আরশ, আরশে আজিমের দিকে তার নূরের চেহারা মোবারকটা তুলবেন, তুলে কি বলবেন জানেন? ইয়া রাব্বি লাকাদ ওয়া'আদতানি আল্লা তুখজিনি ফি উম্মতি, আল্লাহ আপনি আমার সঙ্গে কি ওয়াদা করেননি যে কিয়ামতের ময়দানে আমার উম্মতের ব্যাপারে আপনি আমাকে লাঞ্ছিত বঞ্চিত করবেন না, এটা কি ওয়াদা করেননি? কে করবে আপনার জন্য? কিয়ামতের দিন যেদিন নফসা নফসের মাহল, সেই দিন সবাই ভুলে যাবে আপনাকে, কিন্তু আপনার নবী দাড়ি মোবারক ধরে আল্লাহকে বলবেন, আপনি তো আমার সাথে ওয়াদা করেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার হাবিব আমি আপনাকে রাজি করিয়েই দেব। তো আজকে আপনি আমাকে রুসওয়া কেন করছেন? আমার গোলামটাকে কেন নিয়ে যাচ্ছেন? এতটুকুন বলতে দেরি হাতিব থেকে আওয়াজ আসবে, এ আমার ফারিস্তারা রুকো, যারা রুকো, ফারুদ্দুহু ইলাল মাকাম, এই বান্দাটাকে আবার দ্বিতীয়বার নিয়ে চলো কোন দিকে? আমার মিজানের পাল্লার কাছে নিয়ে চলো, আমার হাবিব যেমন বলছে তার গোলামের ব্যাপারে তোমরা তেমনই করতে শুরু করো। মুসলমান মনে রেখে দেন, ওই সময়তে আপনার আমার নবী দয়ার নবী ওই বান্দাটাকে নিয়ে, নিজের উম্মতটাকে নিয়ে ফারিস্তাদের সহ যখন মিজানের পাল্লায় এসে হাজির হবে, জোয়ান তরুণেরা, ওই সময়তে আল্লাহ নবী মিজানের পাল্লার কাছে আপনার ঢাল হয়ে দাঁড়িয়ে যাবে, ফারিস্তা ওই বান্দাটার নামায় আমাল চাপিয়ে দেবে। যখন নামায় আমাল চাপাবে দেখতে পাওয়া যাবে নেকির পাল্লাটা হালকা হয়ে উপরে উঠে গিয়েছে, বদির পাল্লাটা ভারী হয়ে নিচে নেমে গিয়েছে। ওই সময়তে আপনার আমার নবী আল্লাহ কা প্যারা গরিব উম্মতোं का सहारा নিজের করে করে হাত নিয়ে তিনি তার জেব মোবারকে হাত গলিয়ে দেবেন, আর সেখান থেকে ছোট্ট একটা চিরকুট বের করবেন, চিরকুটটা তিনি বের করে নেকির পাল্লাই দিয়ে দেবেন, সঙ্গে সঙ্গে নেকির পাল্লাটা একেবারে এক মুহূর্তের ভিতরে ভারী হয়ে গিয়ে ঝুলে যাবে। আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ফারিস্তা তাকবীর দিতে থাকবে, তাকবীর দিতে থাকবে ফারিস্তা, সুঈদা সুঈদা সুঈদা, ও আল্লাহর বান্দা তোমার মোবারক হো, মোবারক হো, তোমার নসিবকে আমার আল্লাহ চমকে দিয়েছে, তুমি টেনশন নিও না, এখন তোমার মাকাম জান্নাতে। তাকে এবার জান্নাতের দিকে যখন নিয়ে যেতে চাইবে, ওই সময়তে ফারিস্তাকে দাঁড় করিয়ে দিয়ে আল্লাহর ওই বান্দা বলতে থাকবে, তোমরা একটুখানি দাঁড়াও, আমাকে একটুখানি ছেড়ে দাও, আমি জিজ্ঞাসা করতে চাই, এই যে মানুষটা আমার এই কঠিন সময়তে বিপদের সময়তে যিনি আমাকে এত বড় সাহায্য করেছেন, আমি তার আইডেন্টিটি জানতে চাই। এই বলে আপনার আমার নবীর দিকে ঘুরে ওই ব্যক্তি বলবেন, মান আম, আপনি কে, আপনার আইডেন্টিটি আমাকে বলুন। এই সময় যখন সবাই নিজের নিয়ে ব্যস্ত, সবাই যখন নিজেকে নিয়ে পেরেশান, তখন আপনি আমার উপকারী জায়গায় এসে উপস্থিত হলেন এবং আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতি বানিয়ে দিলেন। আপনি কে বলুন, বলুন। ওই সময়তে আপনার আমার নবী কি বলবেন জানেন? আপনার আমার নবী বলবেন, আনা নবিয়্যুকা মুহাম্মদ। জোরে বলুন, আরো জোরে বলা যাবে না? আমি হলাম, मैं तो तेरा नबी हूं। ওই ব্যক্তি বলবে, তাই? হ্যাঁ। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি হুজুরের কদম মোবারকে জড়িয়ে ধরবে, জড়িয়ে ধরে বলবেন, হুজুর এই সময় আপনি যদি না থাকতেন আমার ঠিকানা জাহান্নাম হতো। হুজুর একটা কথা জানতে মন চায় যে ওই যে চিরকুটটা আপনি দিলেন, ওই চিরকুটে কি লেখা ছিল? আমার নবী বলবেন, হাজিহি সালাতুকা আল্লাতী তুসাল্লি আলাইয়া। ও আমার উম্মত, তুমি ভুলে গিয়েছো
তুমি কোন এক জলসার মাহফিলে, ঘোষপুরের মাহফিলে, নবী দিবসের মাহফিলে বসে আমি রাসূলুল্লাহ আমার প্রতি দরুদ পড়েছিলে, ওই দরুদের নজরানাটুকু আমি কমলিওয়ালা মদিনায় मैंने तो संभाल के रखा था, आज जिसे तुझे जरूरत थी वो तुझे मिल गया ना। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি কোথায় পাবেন এই নবী? সেজন্য আমাকে বলতে দেন, है वो सरापा उजाला हमारा नबी, रहमत हक ताला हमारा नबी, कौनैन में जिसका कोई सानी नहीं, है वो जब से निराला हमारा नबी, आब कौसर पिएंगे तो सिर्फ इसलिए हमको देगा प्याला हमारा नबी, फिक्रो निगाह है बशर से कहीं, है वो बुलंद और बाला हमारा नबी, जिसकी निस्बत से हो जाएंगे पार हम, है वो सच्चा हवाला हमारा नबी, आमिना का दुलारा हमारा नबी, सबकी आंखों का तारा हमारा नबी, यतीमों दईफों का फरियाद रस, बेकसों का सहारा हमारा नबी, जिनके जल्वों से शम्स कमर है फसल, क्या हंसी है खूबतर हमारा नबी, रब का महबूब है रब का प्यारा नबी, सबसे प्यारा नबी है हमारा नबी, आ गया जो हालिमा के आगोश में, आमिना का दुलारा हमारा नबी, भूरी भटकी हुई सारी मखलूक को किसने आके सवारा हमारा नबी, पत्थरों झट से कलमा है पढ़ना तुम्हें जब करेगा इशारा हमारा नबी, वो करम ही करम वो हरम ही अता, आशिकों का सहारा हमारा नबी, अपनी जन्नत में आराम फरमा है वो, क्या हंसी है नजारा हमारा नबी, अबू बकर उमर हैदर उस्मान है प्यारे, ये मेरे मोहम्मद का कमाया हुआ, ये मेरे मोहम्मद अबू बकर हो उमर हो हैदर उस्मान मेरे आका का कमाया हुआ, ये माल सब अच्छा है। जोरे बोलून ना सुबहान अल्लाह, একটু জোরে বলবেন না সুবহান আল্লাহ। अबू बकर हो उमर हो हैदर उस्मान है प्यारे, ये मेरे मोहम्मद का कमाया हुआ माल अच्छा है। जोरे बोलो अरे जोरे बोलबेन ना सुभान। आयशा से रिवायत है कि कुरान पढ़ो, आयशा से रिवायत है कि कुरान पढ़ो, ये है सारे के सारा हमारा नबी, हर से अल्फाज से आयतों से सुपारा हमारा नबी, आजा मोमिन दिक्कर सा हर सम फिजा में नबी कौन नबी, अलिफ से ले इंसान नबी, दे से कामिल बुरहान नबी, दे से ततहीर की जान नबी, से सकलाइन की शान नबी, हर मख्फी बात का राज नबी, है से हक की तस्वीर नबी, है से खत्मुर रसूल नबी, खालिक का शाकर नबी, पाई करे हुस्न जमाल नबी, रे से राबर हाल नबी, से है जाहिद भी नबी, मेरा सीन से है साकिब नबी, सच्चा सुथरा काफी नबी, मेरा सीन से है शाफी नबी, सौ से सादिक जिक्र नबी, दो से दामिन फिक्र नबी, तो इसे तरफाइन में नूर नबी, सही से पुरनो ज़ुहूर नबी, रुतबे में रब के बाद नबी, रुतबे में रब के बाद नबी, आइन साइनुल हक नबी, गैन से है गनीबी नबी, फे से फदले रब्बीब नबी, मेरा काब से किबला नबी, काब से काबा नबी, फिर लाम से पूछो क्या है नबी, लाउ लाख के बाद फिदा है नबी, मीम से मोहम्मद पाक नबी, नू से नूर कुरान नबी, वाव से चेहरा वद्दुहा नबी, या से अदुल्ला साहब नबी, ईमान नबी, ईकान नबी, सुल्तान नबी, मेरी जान नबी, ईमान नबी, ईकान नबी, सुल्तान नबी, मेरी जान नबी, कुरान तेरे पारों में नबी, हर मोमिन के नारों में नबी, ज़ोहरा का बाबा नबी, हसनैन का नाना नबी, काबे का झूमर नबी, सलावत में नबी, हिजरत की रात में नबी, हर सच्ची बात में नबी, सुन्नी जमात में नबी, नबियों का प्यारा नबी, मेरी आँख का तारा नबी, तू दिन से बाहर जो कर ले तेरी मर्जी है, सिर्फ दिन के अंदर नबी। খুশি না বেজার এইরকম নবী পেয়ে আপনারা কি কষ্ট পেলেন? আল্লাহ দিয়েছেন বলে আপনাদের রাগ হয়ে গিয়েছে? যদি না রাগ হয়, খুশি যদি হন, তাহলে সেই রাসূলের কাছ থেকে আপনাকে দূরে কে নিয়ে চলে গেল? কে আপনাকে ভুল বুঝিয়ে সেই নবীর লিডারশিপ থেকে পার্টির লিডারের আন্ডারে আপনাকে নিয়ে চলে গেল? সেই রাসূলের ঝান্ডার তলা থেকে আপনাকে বের করে পার্টির ঝান্ডার নিচে নিয়ে চলে গেল। যে রাসূল 63 বছরের জিন্দেগিতে একটাই হুজুরের মিশন, উম্মতি উম্মতি, আর 1500 বছর পরে এসে উম্মতের মিশন হচ্ছে নেতাকে চেয়ার পাইয়ে দিতে হবে, নেত্রীকে সিটে এবছর বসাতেই হবে। কি কথা ঠিক না বল? আপনি এই ফিকিরে জিন্দেগি গুজরান করছেন। বেরিয়ে আসুন এই ট্র্যাপ থেকে, রাজনীতির এই ফাঁদ থেকে বেরিয়ে আসুন, বেরিয়ে এসে মুস্তাফার গোলামতির আপনি বাউন্ডারির ভিতরে প্রবেশ করুন। তারপরে দেখুন দুনিয়ার কোন মাইল লালের ক্ষমতা নেই আপনাকে আটকে দেখাবে, আপনি যা বলবেন, ইনসান তো ইনসান রাহা, মাখলুক আপনার কথা শুনবে, হুজুরের গোলামতি করে তো দেখুন, হুজুরের গোলামতির বাউন্ডারির ভিতরে এসে দেখুন দুনিয়ার মানুষ তো অনেক দূর কি বাদ, জঙ্গলের জীবজন্তু আপনার গোলামতি শুরু করে দেবে। কথা ঠিক না?
রাসূলের একজন সাহাবী, নাম তার হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার একটা নাম ছিল আলাদা, কিন্তু হুজুর তার নাম দিয়েছিলেন সাফিনা। সাফিনা আরবিতে বলা হয় কাশতিকে, নৌকাকে বলা হয় সাফিনা। নৌকাতে করে আমরা মাল পারাপার করি না? জি না, এপারের মাল ওপারে নিয়ে যায়। ও মুসলমান, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীর ডিউটি লাগিয়েছিলেন। হুজুর যখন কোথাও যেতেন, কোন কাফেলা হুজুরের যেত, তৎকালীন সময় উটের পিঠে সওয়ার, কাফেলাতে অনেক জিনিসপত্র থাকতো, খাবার পানীয় পোশাক আশাক অনেক কিছু থাকতো। এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে প্রয়োজন, তো সেখান থেকে কাফেলা যখন যেত, হযরতে সাফিনাকে হুজুর ডিউটি লাগিয়েছিলেন যে তুমি আমাদের পিছনে আসবে, আমাদের পিছনে আসবে, আর যদি উট থেকে কোনো কিছু পড়ে যায়, কোনো কিছু যদি পড়ে যায়, তাহলে সেটাকে তুলে তুমি আমাদের পিছনে ওগুলো কুড়োতে কুড়োতে আসবে। ওই জন্য হুজুর তার নাম দিয়েছিলেন সাফিনা। পিছনে আসবে, তারপর আমরা কাফেলা যেখানে রুকবো, তুমি ওখানে এসে মিলিত হয়ে যাবে আমাদের সাথে। এইভাবে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা ডিউটি লাগিয়েছিলেন। তো কোনো একবার সফরের সময় হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকটা পিছনে পড়ে যায়, কাফেলা অনেক আগে চলে যায়, আর হযরতে সাফিনা কাফেলার তালাশে এগিয়ে যেতে যেতে আর কাফেলাকে খুঁজে পান না। ঘুরতে 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 তিনি পৌঁছে গিয়েছেন একটা জঙ্গলের ভিতরে, একটা জঙ্গলের ভিতরে তিনি পৌঁছে গিয়েছেন। সেই জঙ্গলে হিংস্র জন্তু, মানুষের গন্ধ পেয়ে হযরতে বাঘ তিনি এসে উপস্থিত, লেজ নাড়তে নাড়তে হযরতে সাফিনাকে দেখেছেন। যেই দেখেছেন, একেবারে বাঘের যে রুচি, মানুষ পেলে তো আর কোনো কথার দরকার নেই, ঠিক কি না? প্রথমেই তিনি লাঞ্চ শুরু করে দেবেন। হযরতে সাফিনাকে দেখে এবার বাঘ প্রস্তুত নিয়েছে, সামনে দুটো কদম আগে বাড়িয়েছে, এবার জাম্প করবে আর হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলার উপরে হামলা করবে। ওই সময়তে হযরতে সাফিনা ওই জঙ্গলে একা দাঁড়িয়েছিলেন, কেউ ছিল না, সাহায্যের জন্য কেউ নেই। ওই জায়গায় দাঁড়িয়ে হিংস্র জন্তু বাঘের সামনে দাঁড়িয়ে কি বলেছিলেন জানেন? ইয়া আবাল হারস আনা মাওলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও জঙ্গলের বাদশা শোনো, ও হযরতে বাঘ শুনে রেখে দাও, তুমি আমাকে খেতে চাইলে খেতে পারো, তবে আমি তোমার অন্য খোরাকের মতো খোরাক নয়, আমার একটা আলাদা পরিচয় আছে। আনা মাওলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, मैं तो हुजूर का গোলাম हूं, আমি রাসূলের গোলাম। আমাকে তোমার এবারে ইচ্ছা, তুমি খেতেও পারো, ছেড়েও দিতে পারো। খালি এতটুকুন বলতে দেরি, জঙ্গলের বাঘ তার হিংস্রতা ছেড়ে দিলে, ছেড়ে দিয়ে হযরতে সাফিনার পাশে এসে পোষা বেড়ালের মতো গা ঘষতে শুরু করেছেন। হযরতে সাফিনা বলে, मैं तो भूल गया अपना रास्ता, তুমি আমাকে কি গাইড করতে পারবে? ওই বাঘ তখন সামনে চলতে শুরু করলো, হযরতে সাফিনা তার পিছনে চলতে শুরু করলেন। এইভাবে যতক্ষণ না বাঘ ওই সাফিনাকে কাফেলা পর্যন্ত পৌঁছেছে, তার আগে বাঘ ফিরে আসেনি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। গোলামতি তো করে দেখুন, আপনি শুরু করেছেন পার্টির গোলাপ, আর বলছেন আল্লাহ আমার কেন ভাগ্য পরিবর্তন করে না, আল্লাহ কেন আমার মসজিদ নিয়ে নিচ্ছে, আমার বাবরি কেড়ে নিল, আমার গোরস্থান কেড়ে নিল, আমার কথা নেতারা শোনে না, সরকার শুনছে না। আপনি আপনার নবীর কথা শোনেন না, আপনি আপনার আল্লাহর কথা শোনেন না, তাই দুনিয়ার কোন মানুষও আপনার কথা শোনে না। আমরা যেদিন থেকে আল্লাহর কথা শোনা শুরু করব, রাসূলের গোলামতি করা শুরু করব, সেই দিন থেকে আবার the picture will be changed, ছবি পাল্টাবে না, পাল্টাবে না, পাল্টাবে। কলকাতায় মিউনিসিপাল কর্পোরেশন গরু গোহত্যা বন্ধ করে দিয়েছিল। কলকাতার এরিয়ার ভিতরে গরু জবাই করা যাবে না, গরুর গোশত কেনা বেচা সবকিছু প্রহিবিটেড, নিষিদ্ধ। কথা বুঝতে পেরেছেন? ফুরফুরা শরীফের মুজাদ্দিদুস জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা, তিনি খালি একটা প্রস্তাব পাশ করিয়েছিলেন তার সংগঠনে, যে এই কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন সে বাংলার মুসলমানদের এই গরু খাবার উপরে পাবন্দি লাগিয়েছে, এটা আমরা মেনে নেব না। হুজুর খালি এই প্রস্তাব পাশ করিয়েছেন, এখনো আন্দোলন শুরু করেনি।
সঙ্গে সঙ্গে কর্পোরেশনের লোকজন কর্মকর্তা তারা ওই নির্দেশ উইথড্র করে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো দাদা হুজুর পীর কেবলা কার কথা শুনতে? আর নবীর কথা শুনতে। তো আল্লাহ পাক তার কথাকে সারা বাংলার মানুষকে শোনা করাতে, সারা ভারতবর্ষের মানুষকে শোনা করাতে। ইংরেজদেরকেও তিনি বড় লাটের সামনে দাঁড়িয়ে তিনি তার স্ট্যান্ড রেখেছে, তারাও শুনতে বাধ্য হয়েছে, মানতে বাধ্য হয়েছে। আর আজকে আমার দলের নেত্রী যাকে ভোটে দাঁড় করানোর জন্য, ভোটে জেতানোর জন্য, আমার দলের নেতা দাদা দিদিদেরকে জেতানোর জন্য রক্ত পানি করে দিচ্ছি, মুসলমান ভাইয়ের ঘর ভেঙে দিচ্ছি, বুলডোজার চালিয়ে শেষ করে দিচ্ছি, সেই নেতা ইলেকশন মিটে গেল, কাজের বেলায় কাজী, কাজ পুরলে পাজি। কথা বলে না, আমাদের হাতে ঠুল্লু, আমাদের কথা কেউ শোনে না। আসুন নিজেরা এই রাজনৈতিক ব্যানার থেকে বেরিয়ে আসুন, এসে পলিটিক্যাল ব্যানার থেকে বেরিয়ে এসে রাসূলুল্লাহর ব্যানারে ঢুকে পড়ুন, আল্লাহর গোলামতির ব্যানারে ঢুকে পড়ুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের মুকদ্দার চেঞ্জ করবে। কি গো রাজি আছি? আর ঘুমানোর সময় নেই, টাইম সংক্ষেপ। ও যুবক ছেলে উঠে দাঁড়াও, দাঁড়িয়ে তুমি মাদ্রাসার হেফাজতের দায়িত্বে এগিয়ে আসো। কেউ আসুক চাই না আসুক, এটা তোমার নিজের দায়িত্ব বলে মনে করো, নিজের রেসপন্সিবিলিটি মনে করে তুমি এগিয়ে আসো। ইয়াদ রাখা, তুমি যদি আজ না আসো তাহলে কে আসবে? কে তোমার জাতির হালটা ধরবে? তুমি এগিয়ে এসো বাবা। ও যুবক ছেলে, আর দেরি নয়, তোমার ইফোর্টটা তুমি খরচা করছো, তুমি অনৈতিক কর্মকাণ্ডে খরচা করছো। কিয়ামতের দিন আমার নবী যদি তোমাকে জিজ্ঞাসা করে যেদিন তোমার যৌবন আমার দ্বীনের জন্য প্রয়োজন ছিল, যেদিন তোমার মূল্যবান শক্তি ইসলামের জন্য ব্যয় হওয়ার কথা ছিল, সেই দিন তুমি ওই শক্তিটা পার্টির জন্য ব্যয় করেছো, তুমি বন্ধুদের সাথে ইয়ার দোস্তামি করে কাটিয়ে দিয়েছো, তুমি নাজায়েজ হারাম রিলেশনশিপে নিজের জিন্দেগিকে সময়কে অতিবাহিত করে শেষ করে দিয়েছো। সেই দিন কিয়ামতের দিন মুখ দেখাতে পারবো তো? এই কথা বলে, মুখ দেখাতে পারবো? আহা, হযরতে শেখ আব্দুল কাদের আল জিলানী, তিনি এত বড় আবেদ, সারা জিন্দেগি আল্লাহর ইবাদত করেছে। ইমামে আযম আবু হানিফা, কত বড় হাস্তির নাম, জি কত বড় হাস্তির নাম, যে দুই পায়ে খাড়া, তিনি এক পায়ে খাড়া হয়ে 15 পারা কোরআন শরীফ, অপর পায়ে 15 পারা কোরআন শরীফ, 2 রাকাতে এক খতম কোরআন শরীফ পড়ে যে মানুষটা নজির সৃষ্টি করেছে। 40টা বছর ইশার ওযু দিয়ে ফজরের জামাত কমপ্লিট করেছেন। আল্লাহু আকবার কবীরা। কোরআন শরীফ থেকে তিনি প্রায় 95,000 মাসালা, 95,000 মাসালাকে ইস্তিখরাজ, ইস্তিমবাত করেছেন। সেই মানুষটা তিনি মাতাফে গিয়ে, হজে গিয়ে একেবারে মাতাফে যেখানে তওয়াফ করে ওইখানে পেশানি রেখে নাক লগড়া লগড়ি করছেন আর বলছেন, ইয়া আল্লাহ, কিয়ামতের দিন আপনি আমার হিসাব নেবেন না, কিয়ামতের দিন আপনি আমার হিসাব নেবেন না, তবে যদি হিসাব নেন তো কমসে কম আমার রাসূলের সামনে নেবেন না, আমি হুজুরের সামনে আমার মুখ দেখাতে পারবো না। আপনি হয় আজকে মাফ করে দিন, আর যদি আপনি মাফ না করেন তাহলে কিয়ামতের দিন আমার নবীর সামনে আপনি আমাকে রুসওয়া করবেন না। ও যুবক ছেলে, তোমার এই ভয় আছে যে হুজুরের সামনে কিয়ামতের দিন আমাকে করতেই হবে, হুজুরের সামনে আমাকে করতেই হবে, আমি কি মুখ নিয়ে উঠব? তোমার যৌবন রাসূলের দ্বীনের প্রয়োজন, ওয়াকাফের জন্য তোমার জীবন যৌবন প্রয়োজন, তোমার মূল্যবান সময়ের দরকার, তোমার মূল্যবান মতামত, তোমার অ্যাক্টিভিটি প্রয়োজন। তুমি কোথায় অ্যাক্টিভিটি দেখাচ্ছ? তুমি ফালতু গেম খেলার পিছনে, মোবাইলের পিছনে, হারাম রিলেশনশিপে, মদের আড্ডায়, তাসের আড্ডায়, জিনা, ব্যভিচারে তোমার জীবন যৌবনকে শেষ করছো, আর রাসূলের দ্বীন এখানে পামাল হচ্ছে, রাসূলের মাদ্রাসা মসজিদ রোনাজারি করছে, প্রতিদিন কাঁদছে। ওঠো, উঠে দাঁড়াও, হতাশা গফলত কি পর্দা হটা দো, তুমি উঠে দাঁড়াও, ইনকলাব আনো, বিপ্লব আনো। মনে রাখবে, তোমার দ্বারাই এই জাতির উন্নয়ন হতে পারে, এই জাতির ভাগ্য নতুন করে পরিবর্তন হতে পারে। তুমি যদি আজ না জাগো, কিয়ামত এসে গেলে তারপরে জাগবে। কিয়ামত আসবে আর কতদিন?
আমাকে ভালো না লাগে, আপনার নাও লাগতে পারে, কিন্তু রসুলকে ভালো লাগবে না। মসজিদের ইমামকে ভালো নাও লাগতে পারে, এলাকার আলেমকে আপনার পছন্দ নাও হতে পারে, আমার চিন্তা ভাবনার সাথে, আইডিওলজির সাথে আপনার মতের মিল নাও হতে পারে, কিন্তু রসুলকে আপনার ভালো লাগেনি, আল্লাহকে আপনার পছন্দ হয়নি। জলসা প্রতি বছর হয়ে যাচ্ছে, আমরা শুনছি, কানকে খুশি করছি। অমুক হুজুর এসেছিলেন, এত সুন্দর টান দিয়েছেন, কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমরা কানকে খুশি করেছি এতদিন, আজ এই জলসা যেন মিনিংফুল হয়। এই জলসা যেন কানকে খুশি করার জন্য নয়, বরং আল্লাহ তার রসুলকে খুশি করার জন্য যেন হয়। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি আরিফুর রহমান আপনাদেরকে মোটা মোটা দাগে কিছু কথা বললাম, কষ্ট নিলেন? কথা বলেন, কষ্ট নিলেন? দুঃখ নেবেন না। যুবক ছেলে জেগে উঠুন, আর ভয় পাবেন না। আপনাকে আর কি করতে বাকি রেখেছে? কোন সরকারকে আপনি ভয় পাবেন যে আমি এই আন্দোলন করলে, মাদ্রাসা মসজিদের পক্ষে আন্দোলন করলে আমাকে জেলে ভরবে? আমাকে ভরতে বাকি রেখেছে কোথায়? বাংলার জেলগুলোতে গিয়ে দেখুন সংখ্যা কাদের বেশি? কথা বলে না। ভারতের জেলগুলোতে গিয়ে দেখুন সংখ্যা কাদের? আপনি বলুন না, আমাদের কোথায়? আর যারা মারা যাচ্ছে, যাদেরকে মেরে ফেলা হচ্ছে, যাদেরকে খুন করা হচ্ছে ধর্মের নামে, মব লিঞ্চিং এর নামে, কথা বুঝতে পারি, দাড়ি টুপির কারণে যাদেরকে মেরে ফেলা হচ্ছে, ধর্মীয় অসহিষ্ণুতার কারণে ভারতের জমিনে সবচেয়ে বেশি যারা মারা যাচ্ছে তারা তো মুসলমান। আমরা সব হারিয়েছি, তাই আমাদেরকে আর ভয় দেখি আমাদের আর হারানোর কিছু আছে? কথা বলে না। শূন্যকে বিয়োগের ভয় দেখিয়ে কোনো লাভ নেই, কারণ শূন্যর আর হারানোর কিছু আছে? কথা বলে না। আমাদের আর হারানোর কিছু, তাই শূন্যকে বিয়োগের ভয় দেখিয়ে লাভ নেই। ও যুবক ছেলে, এবার যা কিছু হবে সব যোগ করার পালা, বিয়োগের পালা নয়। এবার তুমি উঠে দাঁড়াও। এ ভারতে তাদের যেমন অধিকার আছে, তোমার অধিকার আছে। তারা তাদের স্বাধীনভাবে ধর্মাচরণ পালন করবে, মুসলমানেরা তারা তাদের মসজিদ, মাদ্রাসা, ইসলামিক সমস্ত ঐতিহ্য নিয়ে মাথা উঁচু করে বসবাস করবে। এই মেজাজ মেন্টালিটি তৈরি করো। দাড়ি রাখো, টুপি মাথায় দাও, নিজে একেবারে হিম্মত নিয়ে রাস্তায় চলাফেরা করো, কোনো হীনমন্যতায় ভোগার কোনো দরকার নেই। সাহস করো, সাহস হারিয়ে ফেলো না। মনে রাখবে, তোমার যদি সাহসটাও চলে যায় তাহলে মরার উপরে খাড়ার ঘা এসে পড়বে। আমি অনুরোধ করব, আমাদের ছেলেদেরকে মোটিভেট করলাম, সাহস করুন, মরে যাবেন না। আপনি যে জিন্দা আছেন, দলিল দেন, দলিল দেন। একটার পর একটা জিনিস চলে যাচ্ছে আপনার হাত থেকে, কোনো গায়ে পানি পড়ছে না। নেতারা কখন ডাকবে? ও নেতা একটা লাল বাতির জন্য, একটা নীল বাতির জন্য আপনার আবেগকে বিক্রি করে দিয়েছে। একটা চেয়ার পাবে বলে নেতারা ও সব কিছু বেচে দিয়েছে। আপনি উঠে দাঁড়ান, কারুর ভরসা না করে আপনি প্রতিবাদে ময়দানে নামুন, আপনি নেতা তৈরি করুন। কথা বুঝতে পেরেছেন? কি গো, দুঃখ নিলেন আমার কথায়? পরিষ্কার কথা, সোজা কথা, সহজ ভাবে বলার চেষ্টা করেছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। হায়াত বাকি তো ফির মুলাকাত বাকি। ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে আবার দেখা হবে, কথা হবে। আল্লাহ আমাদের সকলকে এই জলসা থেকে সবচেয়ে বেশি ইস্তিফাদা হবার তৌফিক আতা করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলবেন না? আমাদের মুসলমানদের দিকে বারবার আগুন তোলা হয়, এরা দেশের শত্রু। মসজিদের লাউড স্পিকার বন্ধ করে দাও, আজানে ঘুমের ডিস্টার্ব হয়। কি গো, বলে না? বলেন জি, ঘুমের ডিস্টার্ব হয়। খালি একটা কথা বলি, বিদায় নেব। এই দুদিন আগে আসামের শ্রীভূমি জেলায় একজন মসজিদের ইমাম সাহেব রাতের বেলা ঘুমিয়েছিলেন। ভোর 4টের সময় মসজিদের পাশে একটা বিশাল বড় পুকুর, মসজিদে তিনি ঘুমিয়েছিলেন। ফজরের ওয়াক্তে, ফজরের সময় ঘুমটা একটু হালকা হয়েছে, ফজরে উঠতে হবে, আজান দিতে হবে। এমন সময় ওই পাশের পুকুরে একটা গাড়ি পড়ার শব্দ এবং তার ভিতর থেকে কিছু মানুষের আওয়াজ শুনতে পাওয়া যায়। ওই সময় ইমাম সাহেব মসজিদ থেকে ছুটে পুকুরের ধারে গিয়ে দেখছে একটা 4 হুইলার গাড়ি পানিতে ভাসছে, পানিতে ভাসছে। ইমাম সাহেব, নাম আব্দুল বাসিত, তিনি যুবক ছেলে। সঙ্গে সঙ্গে তিনি চিন্তা করলেন, আমি এই মানুষগুলোকে বাঁচাতে পারবো না। এ তো মানুষ পড়েছে, না পড়েছে হিন্দু, না পড়েছে মুসলমান, মানুষ পড়েছে। সঙ্গে সঙ্গে তিনি মসজিদে ছুটে এসে লাউড স্পিকার অন করে দিলেন। যে
যে মাইকে আজান হয় সেই মাইক দিয়ে তিনি গ্রামবাসীকে অ্যালার্ট করলেন যে মসজিদের পাশে অসহায় মানুষ কাতরাচ্ছে, আপনারা যে যেখান থেকে পারেন দ্রুত গতিতে ছুটে আসে। 1-2 মিনিটের ভিতরে পুরো গ্রামবাসী এসে ওই গাড়িকে উদ্ধার করে। তাতে 7 জন হিন্দু যাত্রী ছিলেন, প্রত্যেককে একেবারে সুস্থ অবস্থায় ফিরে পাওয়া গিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলবেন না আলহামদুলিল্লাহ। সরকার বলছে মসজিদের লাউড স্পিকারে তাদের প্রবলেম আছে, আর সেই লাউড স্পিকার আজ তাদের ধর্মেরই 7 জন মানুষের জান বাঁচিয়েছে। লাউড স্পিকার কাজে আসছে কি আসছে না? এই জোরে বলেন আসছে কি আসছে না? আসছে। সব কাজে আসবে। ইসলামের প্রত্যেকটা বিধান আপনার জন্য উপকার আসবে। তাই আমি ওই যুবক ইমাম সাহেব আব্দুল বাসিত সাহেবকে মোবারকবাদ দিই। এমনকি সেখানকার বিজেপি লিডার তারা গিয়ে ওই আব্দুল বাসিত সাহেবকে মসজিদের ভিতরে তাকে সম্বর্ধনা জ্ঞাপন করেছে। এ তো রাসূলের গোলাম। জি, রাসূলের গোলাম। আমার নবী জানিয়েছেন খায়রুন নাস মাইয়ানফাউন নাস, তোমাদের ভিতরে সবচেয়ে বেশি উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষের উপকার করে। মুসলমানের উপকার, কার উপকার? মানুষের উপকার করে। তাই বলে এটা নয় যে আমি আমার ধর্ম বিক্রি করে দিয়ে ধর্মের পরিচয় ছেড়ে দেবো না। আমি আমার জায়গাতে থাকবো। আমার নামাজ, আমার রোজা, আমার হাজ, আমার সাজদা, আমার দরুদ, আমার সালাম, আমার কিয়াম, আমার টুপি, আমার দাড়ি, আমার হিজাব, আমার নিকাব, আমার বোরখা, আমার মসজিদ, গোরস্থান, কবরস্থান সব নিজের জায়গায় থাকবে। আমি এর মধ্য থেকেই মানুষের উপকারে যতটুকু কাজে আসার আমার জীবন দিয়েও করার চেষ্টা করব। কিন্তু মনে রাখবেন এগুলো ছেড়ে নয়, কারণ এই রাসূলই তো আমাকেই শিখিয়েছেন মানুষের খিদমত করার কথা, ঠিক না বল? ও যুবক ছেলে, তোমরা তৈরি হও, তোমরা মানুষের উপকারে এসো, মানুষ বিপদে পড়লে তার পাশে দাঁড়াও। এটাও অনেক বড় নেক কাজ। আর তুমি ঘুমিয়ে পড়ো না। তুমি যদি আজ না জাগো কে জাগবে? মনে রাখবেন এই সমাজ পরিবর্তনের জন্য একদল লোকের প্রয়োজন নেই। মনে রাখবেন এই একজনই পারে জাতির জাগরণ। জি, সমাজ পরিবর্তনের জন্য অনেক লোকের দরকার নেই। অল্প 1-2 জন লোক যদি দাঁড়িয়ে যায় তাতে কি ইনশাআল্লাহ লোক পিছনে ভিড়তে থাকবে, সমাজ তৈরি হবে। বলেন ইনশাআল্লাহ। আসেন আমি আপনাদের খেদমত থেকে বিদায় নেব। আপনাদেরকে কষ্ট দিলাম নাকি? কথা বলেন। এই শ্রোতারা এখন খুব হয়ে গিয়েছে। প্রেসার কুকার দেখেছেন তো? পিছনে আগুন জ্বলে আর উপরে খুশিতে সিটি মারে। আমাদের শ্রোতা ভাইরা খুব মুআদ্দাব, এরা খুব ভালোবাসে হুজুরদের। তো বলে হুজুর আমার কোনো কষ্ট হয়নি, সকালবেলা চায়ের দোকানে গিয়ে আবার সবরে সারি করবে। কথা ঠিক কিনা? আমি আরিফুর রহমান হাওড়া জেলার উনসানি থেকে এসে আপনার খিদমতে যা বললাম, আমার পরে ফুরফুরা দরবার শরীফ থেকে ভাইজান হুজুর তাশরীফ আনবেন। আপনারা খুশি না বেজার? জোরে তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইজান হুজুর পীর কেবলা, ভাইজান হুজুর পীর কেবলা, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান। নারায়ে তাকবীর। সকলে একটু উঠে দাঁড়ান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইজান হুজুর পীর কেবলা, আওলাদে মুজাদ্দিদুজ জামান, দাদা হুজুর পীর কেবলা চশমে চিরাগ। নারায়ে তাকবীর। মাসলাকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে মুহাব্বতের সাথে তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, আহলুস সুন্নাত ওয়াল জামাআত, উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাআত। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, দীর্ঘক্ষণ ধরে বিশিষ্ট আলেমে দ্বীন